अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসব কি মা? ওই আমি ভাবলাম তুই কল্পনার বাড়িতে, তুই আজ বাড়ি ফিরবি না। খুব ভালো একটা খবর শোনাতে বাড়ি চলে এলাম মা। কিন্তু এখানে বাড়িতে এসব কি হচ্ছে? আর এরা দুজন বাবা, এসব এসব কি? আমি আর ব্রজ বিয়ে করে নিয়েছি। বিয়ে? কেন কেন করলি এমনটা তুই? আরে কানে শুনতে পাচ্ছিস না তুই? ইচ্ছে মতো বিয়ে করে নিয়েছিস, তাই এখন যা কিছু বলার, যা কিছু শোনানোর, যা গিয়ে নিজের বরকে বল, বুঝেছিস? চল যা এখান থেকে, যা। আর কোনোদিন দেখা করতে আসবি না, নিজের মুখ দেখাবি না আমাকে। যা এখান থেকে। আমি বলেছি না তোদেরকে কোনো প্রয়োজন নেই। তুমি সুষমাকে হসপিটালে বলেছিলে না যে ভুল করেও কোনোদিন আমার সামনে আসবি না? তাহলে ও আমাদের বাড়িতে কি করছে মা? আরে এই নেকলেসটা তুমি ওকে কেন পরাচ্ছিলে? আমিও তো তোকে বলেছিলাম সুষমা, এ বাড়িতে আমাদের একে অপরকে দেখাশোনা করার জন্য লোক আছে, বাইরের লোকেদের প্রয়োজন নেই আমাদের। তুমি কে আমাকে এই বাড়িতে আসতে বারণ করার? নিজের মা বাবা দাদার সাথে দেখা করার জন্য তোমার পারমিশন নিতে হবে আমায়? আমি তোর সাথে কথা বলতে চাই না সুশি। সুষমা আমার নয়, কিন্তু মায়ের কথা তো শুনতে পারতিস তুই। চলে যা এখান থেকে। চলো ব্রজ। দাঁড়া সুষমা, আমি ডেকেছি আমার মেয়ে জামাইকে, আর শুধু আজকে নয়, যখনই সুষমার ইচ্ছে হবে নিজের মাকে দেখার ও আসবে।
এই বাড়িটা জ্যোতির নয় যে ও ঠিক করবে কে এখানে আসবে আর কে আসবে না। এটা জ্যোতিরই বাড়ি পদ্মা। আরো সম্পূর্ণ অধিকার আছে এটা বলবার কার জন্য এই বাড়িতে জায়গা আছে আর কার জন্য নেই। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? খুব ভালো মতো জানি যে আমি কি বলছি। প্রথমে আমার মেয়েটা চলে গেল, তারপর আমার ছেলে বাড়ি থেকে চলে গেল। আমি থাকতে পারবো না ওদেরকে ছেড়ে, ওদেরকে ভুলে থাকতে পারবো না আমি। এই বাড়ির মালিক তুমি আর আমি তোমার স্ত্রী। কাউকে যদি কিছু বলতে হয় সে অধিকার তোমার আছে আর আমার। জ্যোতির কোনো অধিকার নেই আমার বাচ্চাদের বাড়ি থেকে বের করে দেওয়ার। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে পদ্মা। আরে জ্যোতির দয়াতেই আমাদের মাথার উপর ছাদ আছে সবার। যদিও ইনস্টলমেন্টটা না দিত না, বাড়ির বাইরে হতাম আমরা। আরে শুধু আইন মোতাবেকই নয়, বরং সব দিক থেকে জ্যোতির অধিকার জন্মায় তোমার আমার থেকে অনেক বেশি। জানতাম, আমি জানতাম যে এটাই হবে। সুযোগ পাওয়া মাত্রই জ্যোতি এটা করবে। সেজন্য যেদিন তুমি এই বাড়ি জ্যোতির নামে করে দেওয়ার সিদ্ধান্ত নিলে, তখন আমি বলেছিলাম এই কাজ সন্দীপ করবে। জ্যোতি মা, ওই বাড়ির কাগজটা সঙ্গে নিয়েছিস তো? নাম চেঞ্জ করার কাজটা আজকেই করিয়ে নিস। হ্যাঁ বাবা, অফিসের আগে আমি ওখানেই যাব। জ্যোতি একা একা কত কাজ করবে? এই সরকারি কাজকর্ম তুই করতে পারবি না? চল যা, এই কাজটা তুই করে আসবি। এই বাড়ি এখনো তোমার নামেই আছে। নিজের বাড়িতে দাঁড়িয়ে নিজের মেয়ের সঙ্গে দেখা করতে পারবো না। আরে এ তো খুব মজা চলছে দেখছি। কতদিন সুষমার সঙ্গে লুকিয়ে দেখা করব, আর কেনই বা লুকিয়ে দেখা করব? মানছি হাসপাতালে আমি রাগ করার অভিনয় করেছিলাম, কিন্তু বাধ্য হয়ে। এবার আর নয়, এখন আর করতে পারবো না এসব। তুমি জানো, যদি এই বাড়িটা জ্যোতির নামে হয়ে যেত, তাহলে যে ওর কথা মতো না চলতো তাহলে তাদেরকে এক এক করে বাড়ি থেকে বের করে দিত। সুষমা ওর জন্যই গেছে, তাই না? আর সঙ্গে দীপু, ও এমন অবস্থা তৈরি করেছিল যে দীপুকে বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল। সেই জন্য আমাকে এটা করতে হয়েছিল, আমার নিজের স্বার্থে নয়, তোমাদের প্রত্যেকের ভালোর জন্য। কতদিন ওকে ভয় পেয়ে বাঁচতে হবে? তুমি এরকম কি করে ভাবতে পারলে মা? আমি তোমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেব? কেন? হ্যাঁ, আমার প্রতি এইসব ছিল তোমার মনে? তুমি জ্যোতিকে ভয় পাচ্ছ, সেই জন্য তুমি এই বাড়িটা ওর নামে করতে দিতে চাওনি? আরে পদ্মা, একবার তো বলে দেখতে পারতে। কোনো প্রয়োজন মনে করিনি আমি। যেটা আমি ভালো বুঝেছি সেটাই করেছি। আমিও এটাই চেয়েছিলাম মা, যে বাড়িটা বাবার নামেই থাকুক। আসলে বাবা সেদিন নিজের দিব্যি দিয়েছিল, তাই বাধ্য হয়ে হ্যাঁ বলেছিলাম আমি। যেটা তুমি করেছো তার জন্য আমি সত্যি খুব খুশি হয়েছি।
এটা কি করে ভাবলে যে যদি বাড়িটা আমার নামে থাকতো তাহলে আমি আমি তোমাদের সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম? তুমি আমাকে ভয় পেতে এতদিন, এতটুকু বিশ্বাস করতে পারলে না তোমার মেয়েকে? বাবা তুমি বলো, আমি এরকম কেন করব? দীপু তুই বল, আমি কি এরকম করতে পারি? হ্যাঁ, फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।